জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইও, এরপরের দায়িত্ব তোমার আহালকে বাঁচাইও। একটু আগেই কিন্তু বয়ানের শুরুতেই বলছি কে কার আহাল। আমগো ওলামায়ে কেরামের আহাল হলো উম্মতেরা, আব্বা আম্মার জন্য আহাল হলো সন্তানেরা, স্বামীর জন্য আহাল হলো স্ত্রী, ইমাম খতিবের জন্য আহাল হলো মসজিদের মুসল্লি, সরকারের জন্য আহাল হলো দেশের জনগণ। জাহান্নাম থেকে বক্তা তুমিও বাঁচো, উম্মতেরও বাঁচাও। ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, আপনার মুসল্লিদেরকেও বাঁচাইয়েন। ও সন্তানের মা বাবা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইও, এরপরের দায়িত্ব তোমার আহাল সন্তানের বাঁচাইও। ও স্বামী, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও। এই দায়িত্ব কিন্তু শেষ না, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল স্ত্রীকেও বাঁচাইও। নিজে নামাজ পড়বা, ভাগরি লাগাবা, ম্যাডাম রে ভাড়াইবা বিবারিয়ার শপিং মলে। আছে না নাই? এরে নবীর আশিক, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। ও নবীর উম্মতেরা, নিজেও বাঁচার চেষ্টা করি, আপনাদেরও বাঁচাইবার চেষ্টা করি। এই জন্য পায়ে ধরে ধরে বলি, ও যুবকেরা, যদি পাও ধরলে রাজি হও, দাঁড়িয়ে আর কাটবি না, মদিনার নবীর মোহাব্বতে আর কোনোদিন টুপি ছাড়বি না। আমি তো বলি না চরমনের গোলামি কর, তাবলিগের গোলামি কর, কওমি মাদ্রাসায় পর, একবারও বলি নাই। তোমার যে লাইনে চলো চলো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, তবে নবীর আদর্শ ছাড়া কারো আদর্শের গোলামি করবা না। ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীর তরিকা মতো জীবন চালাও। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না, আসে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? আজকে যাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, ঢাকা কলেজে গিয়া দেখো কত যুবক মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, ক্লাস করতেছে, মনে হয় যেন মসজিদের বড় খতিব, অথচ জীবনে আরবি পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই। ও যুবক, কয়দিন আর এই পাগলামি করবা? তোমার মতো কত যুবক অকাতরে জীবন চলে গেল। এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম। মা বাবার দোয়া নিয়ে এখনো সময় আছে, তওবা কর। আরে মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা? দে একটা প্রমাণ দে, যদি কোরআন মিথ্যা হয় একটা প্রমাণ দে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন প্যান্ট শার্টটাই লাগায়া নাচ গান করতে থাকবো এখনই। তুমি কে? তোমার থেকে বড় 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 দুশ্মনেরা কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই। আজও পর্যন্ত কোরআনের একটা ভুল বের করতে পারে নাই। মাথা নত করিয়া বহু বিধর্মী মুসলমান হয়েছে। ও যুবক, ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে না নাই? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ বয়ান করেছেন। যারা নেক আমল করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। কত সুন্দর কথা জান্নাতের জন্য। নহর জারি হবে যেই জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তুমি যা চাইবা তাই পাইবা। আবার যারা গুনাহ নিয়ে কবরে যাইবা, হাসরের ময়দানে তোমরা উঠবা, তোমাদের জন্য কেমন ভয়ঙ্কর আযাবের জাহান্নামের আগুন আমার আল্লাহ কোরআনে তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা
কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন হলো এটা আমার আগুন। দুনিয়ার আগুন থেকে 70 গুণ জাহান্নামের আগুনের তাপমাত্রা বেশি। দুনিয়ার আগুন হাতে লাগছে হাত জ্বলবে পা জ্বলবে না, পায়ে লাগলে পা জ্বলবে আর হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এত মারাত্মক ভয়ঙ্কর আগুন, আল্লাহ বলেন হাত্তা তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনটা শরীরে লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এর যুবক, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলছি রে বাবা, স্কুলে পড়া বন্ধ করা লাগবে না, ডাক্তারি বড় বাধা নাই, চাকরি করো বাধা নাই, তবে সময় মতো নামাজটা পড়িও। আরে আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। মনেরে বুঝাও, তোমার মতো আমার মতো যুবক যদি লেখাপড়া করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক যদি চাকরি করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক নদীতে মাছ ধরিয়াও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো সন্তান যদি কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাইয়া আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ওরে চোখে যদি পানি না আসে, মা বাবার কাছে গিয়া কান্না করিয়া দোয়া নিও। চোখে পানি না আসার কারণ আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার। মা বাবার বুঝি অভিশাপ তোমার কপালে লাগছে, ওই মা বাবার দোয়া নাও তাড়াতাড়ি। মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। কারণ মায়ের ঋণ আদায় করতে পারবি না রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে মসজিদের ইমাম, আজকে তুমি আলেম হয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার দোয়ার কারণে আর চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবারে কাদাস না রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানটারে আদর্শ ডাক্তার বানাইয়া যান, ও নবীর সুন্নতের মালাটা গলায় ভরাইয়া যান। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মনীষী, বড় বড় আলেম ওলামা, বড় বড় পীর বাহাদুর, সব হলো নেককার মায়ের সন্তান। ও আম্মা জানেরা, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো নারী, আপনারা মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, আপনারা হাওয়া আলাইহাস সালামের মতো নারী। ও আম্মা জান, কত মানুষ সন্তান পায় না, কান্না করে। আল্লাহ আপনাদের সন্তান দান করলেন। ও বাবাজিরা, সন্তানটারে কেন নেককার বানাইতে পারলেন না? পাঁচ ওয়াক্ত নামাজি বানাইতে পারলেন না? আপনার সন্তানের ব্যবহারে কেন আলেমরা কষ্ট পায়? আপনার সন্তানের আচরণে কেন এলাকার মুরব্বীরা কষ্ট পায়? আপনার সন্তানের ব্যবহারে কেন বন্ধু বান্ধবেরা কষ্ট পায়? এ যুবক, কেমন আদর্শ নিয়ে দুনিয়াতে বেঁচে আছো? তোমার ব্যবহারে আলেমরাও বরদোয়া করে, তোমার আচরণ শুনলে মুরব্বীরা বরদোয়া করে। এখনো সময় আছে, তওবা করো। মনে 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 গোপনে আল্লাহকে ডাক আর আল্লাহর কাছে তওবা কর। মনে মনে বল, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি আর জীবনে গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না,
মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। বাসায় গিয়া যদি মায়েরে পাও, মাকে গিয়া বলিস, ও মা, মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তোমার দোয়া যদি থাকে আর আমার উপরে কোনো বিপদ আসবে না। ও মা, আজকে ওয়াজের ময়দানে দেখলাম কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? মা, আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেছে। এরে যুবক, পাও দুইটা আগাইয়া দে। আমি পায়ে হাত ধরিয়া বলিয়া গেলাম, এখনো সময় আছে, তওবা কর। আমার নবীর জন্য কি একটু মায়া তোর অন্তরে নাই? যদি অন্তরে মায়া থাকতো দাড়িটা কাটতে পারতি না রে বাবা। নবীর তরিকা নিয়ে চলতি, পাগলের মতো হয়ে যাইতি। নবীর তরিকা মানলে চাকরিও যাবে না, লেখাপড়াও বন্ধ হবে না, ব্যবসাও বন্ধ হবে না। এখনো সময় আছে, তওবা করিয়া নাও। ওরে যাদের মা বাবাই দুনিয়ায় নাই, চোখের পানি ছেড়ে দোয়া করো। ওই মা কত মূল্যবান সম্পদ। তোমারে আমারে বড় করতে গিয়া কত রাত্র মা ঘুমাইতে পারেন নাই, খানাও খাইতে পারেন নাই। ওরে আমি মায়ের কোলে বসিয়া প্রস্রাব করে দিয়েছি খানার টেবিলে। মা, আমার প্রস্রাব কারণে আমার বাবায় চলে গেল, ভাই বোনেরা উঠিয়া চলিয়া গেল, কিন্তু তোমার আমার মা তোমাকে আমাকে ফালাইয়া যায় না, বরং খানার প্লেটটা ফালাইয়া তোমার নিয়া ধোয়াইয়া মুসাইয়া বুকে নিয়া চুমা খেয়েছে। ওই মায়ের সাথে বেয়াদবি করিস না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আর আল্লাহকে বলো, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা সবার নসিবে জুটবে না। একটু আগেই বলেছিলাম, আবু জাহাল নবীরে 13টা বছর দেখলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহালের মতো কিছু শক্ত পাথরওয়ালা অন্তরওয়ালা মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের চোখে পানি আসবে না, তাদের দিলটা নরম হবে না। আবার একদল ওমরের মতো শক্ত অন্তর নিয়ে ময়দানে বসবে। এক পর্যায়ে এমন কান্না শুরু হয়ে যাবে, মনে হয় জাদু কাকে জানি হারাইছে। মাকে হারাইয়াও এমন কেউ কাঁদে না, বাবাকে হারাইয়াও এত কাঁদে না। এই যুবক কেন কাঁদে? ও আমার মাওলাকে হারাইছে, আমার নবীরে হারাইছে। এই জন্য যুবক বড় পাগলের মতো হয় কান্না করে। ও যুবক, এখনো কি চোখে পানি আসবে না? ডানে বামে দেখ, তোর কার চোখে পানি? হাতটা বাড়াইয়া দোয়া চাও। কোনো মুরব্বিরে পাইলে দোয়া নাও। সাদা দাড়িওয়ালারা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে, দোয়া ফেরত যাবে না। আলেম ওলামা পাশে থাকলে দোয়া নাও, তাদের দোয়া খালি যাবে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, আর নামাজ ছাড়বা না, আর কোনোদিন বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। তওবার জন্য যদি দিলটা তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন, এই ময়দান
দুনিয়ার ভিতরে আপনার আশেক পাগলেরা কি চায়, ওলামায়ে কেরামরা কি চায় জানি না রে মালিক, সাদা দাড়িওয়ালারা কি চায়, আমার কলিজার যুবকেরা কি চায় রে মাওলা, ছোট ছোট বাচ্চারা কি চায়, পর্দার আড়ালের মা বোনেরা কি চায়। ও আল্লাহ, আমরা জাহান্নামের আসামি হয়ে গেছি। গুনার কারণে হাত না পাক, আমাদের চোখ না পাক, আমাদের জিহ্বা না পাক, আমাদের অন্তর না পাক। জাহান্নামের আগুন সইতে পারবো না রে আল্লাহ, কবরে মাটির চাপ সইতে পারবো না। গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না রে আল্লাহ, নবীর কলিজায় আর আঘাত দিব না রে মালিক, নবীজির সুন্নতের বাহিরে আর চলবো না রে আল্লাহ। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, আপনার দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম তাকায়া, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন, ওলামায়ে কেরামদের আমিন কবুল করিয়া নেন। আয় আল্লাহ, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, বৃদ্ধ, মা বোন সবার আমিন কবুল করে নেন। আমার কলিজার যুবকগুলোর আপনার ওলি বানাইয়া দেন,
নবীজির সুন্নতের আশিক বানাইয়া দেন। আমার কলিজার যুবকগুলোকে দিনের খাদেম বানাইয়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানাইয়া দেন। আয় আল্লাহ, নবীর সুন্নত আলা জীবন দান করেন। আয় হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, হারাম থেকে বাঁচাইয়া দেন। আমার আল্লাহ আপনাদের আল্লাহ আলাদা না এক? আপনাদের নবী আমার নবী এক, আমার কোরআন আপনাদের কোরআন এক, আমার কাবা আপনাদের কাবা এক, আমার ধর্ম আপনাদের ধর্ম এক। আমরা আপনারা দুনিয়াতে আসছি তাও এক, বিদায় হব তাও সিস্টেম হবে এক। কাফনের কাপড় হবে তিনটা, কালার হবে আলাদা। কি সব? কবরের সাইজও হবে। কবরে রাখার পরে প্রশ্ন করা হবে সবার বেলায় তিনটা প্রশ্ন, তাও হবে এক। রবের পরিচয় দেও, ধর্মের পরিচয় দেও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। পিসাবের পরিচয় কয় নাম্বার প্রশ্ন? নেতার পরিচয় তো ফিরে রে যেই জপা জপ, মদিনার নবীরে কয়বার জপলা বাবা? তুমিও মুসলমান আমিও মুসলমান, আমি টুপি খুলতে লজ্জা পাই আর তুমি নবীর আশেক টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি নবীর আদর্শের দাড়ি কাটতে লজ্জা পাই আর তুমি মুসলমান নবীর আদর্শের দাড়ি রাখতে লজ্জা পাও। আমি নবীর আদর্শের পোশাক পরতে লজ্জা পাই না, অন্য পোশাকটা খুলতে লজ্জা পাই। আর হাজারো নবীর আশেক মদিনার পোশাক পরতে বড় লজ্জা পায়। এ কারণে দেখা যায় জুমার দিন মসজিদে যায় গেঞ্জি পরিয়া, মদিনার পোশাক পরতে চায় না। গেঞ্জির ভিতরে বাঘ ভাল্লুক বানরের ছবি, ইংলিশ বাংলা লেখা, এ নিয়ে যায় আল্লাহর ঘরে। চিন্তা করেন কি পরিমাণ ইতর। এ বলে রসুলের আশেক। এ যদি রসুলের আশেক হয়তো ভণ্ডকে, আমরা ভণ্ড। আমরা নবীর পোশাক মদিনার পোশাক পরছি, আমরা ভণ্ড। একটু চিন্তা করেন তো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। বাহাদুরি করিয়া নমরুদ পালাইতে পারছে? ফেরাউন, সাদ্দাত, কারুন, গাদ্দাফি, বুশ, কেউ পারে নাই। বর্তমান দুনিয়াতে নমরুদের মতো বাহাদুর আছে কেউ? ফেরাউনের মতো অত পাওয়ারওয়ালা বাহাদুর কেউ আছে? নাই। কিসের বাহাদুরি করি? আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, ও মুমিন, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরামে আওয়াজ পাওয়ার পর পেরেশান হয়ে গেলেন, ও পয়গম্বর, আল্লাহ যত বড়, তার হক আদায় করে ভয় করা আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহর নবীও চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক সান্ত্বনার বাণী নিয়ে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিব্রাইল, নবীজির কাছে যাও, গিয়া সান্ত্বনার বাণী শোনায়া দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো, হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। যখন জিব্রাইল আমিন সান্ত্বনার বাণী পৌঁছে দিলেন, সাহাবায়ে কেরাম নবী আশ্বস্ত হলেন, আমরা আল্লাহকে ভয় সাধ্য মতো করা সম্ভব,
কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না। আমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বললেন, বারবার বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। হর কে দারদ খৌফে হক দার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কিছুক্ষণ বসবেন না মোনাজাত দিয়ে দেব? চালাকি টালাকি কইরেন না কেউ, ধৈর্যের সাথে বসেন, কিছু কথা গুছাইয়া বলে দোয়া করি। এতগুলো আল্লাহ পাকের বান্দাদের নিয়ে দোয়া করলে কবুল না হওয়ার কোনো কারণ নাই। আর একজনের আমিন কবুল হলে আল্লাহ সবাইকে কবুল করে নেবেন। এই বরকতের মোনাজাত না দিয়ে যে যাবে সে কপাল ভরা। আল্লাহ হেদায়াত দান করুন। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম। এই ভয় যারা আল্লাহকে করবে তাদের নাম মুত্তাকি। আল্লাহ বলেন আমি কমি ও বাণী জমিনের মধ্যে প্রেরণ করলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য। আর এই ভয় অন্তরের মধ্যে থাকে, অন্য কোথাও থাকে না। ভয় করতে আল্লাহ বারবার কেন বললেন? আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন, যে নবীর পরে কোনো নবী নাই, যে নবীর কোনো তুলনা, যে নবীর কোনো গুণা আছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। কেমন নবী আল্লাহ আমাদের দান করেছেন। অন্য নবীর আফসোস করে বলতেন আল্লাহর নবী আখিরি নবীর উম্মত হইলে কপাল ধন্য হয়ে যাইত। যেই নবীর চেহারা দর্শন করার জন্য গর্তের পিপিলিকা পাগল, যেই নবীর চেহারা মোবারক দর্শন করার জন্য গর্তের সাপ পাগল, জংলার হরিণ পাগল, নদীর মাছ পাগল। কিন্তু কপাল বড় খারাপ, আমরা সেই নবীর উম্মত হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া হাজারে হাজারে লাখে মানুষ ওই নবীরে চিনি না। নবীরে যদি চিনতাম তাহলে নবীর জন্য পাগল হয়ে যাইতাম, নবীর কথা মানার জন্য পাগল হয়ে যাইতাম। যেই সন্তান বাবার কথা মানে ওই বাবার দোয়া ওই সন্তান পায়। যেই উম্মত নবীর সুন্নাত মানবে ওই উম্মত নবীর শাফাআত পেয়ে যাবে। কেমন মায়ার নবী আল্লাহ আমাদের দান করেছেন, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি পড়ে না হারাম, যে নবীর চেহারার দিকে নজর করলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে নবী রাস্তা দিয়া চললে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রহমতের নবীরে কষ্ট দিতে না পারে। নবী রাস্তা দিয়া হাঁটেন, দুপার্শ্বের গাছ মাথা নত করে নবীরে সালাম জানায়, পাথর আমার নবীরে সালাম দেয়। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ বলতে যদি পারো আমার হাতের মুষ্টিতে কি আছে? নবী বলেন যদি বলতে পারি চাচা কি করবেন? কয় তোমারে নবী বলে মানব। আল্লাহর নবী বলেন আমি জানি না হাতের মুষ্টির মধ্যে কি আছে। নবী বলেন কি আসো তোরা একটু আওয়াজ দে। নবী এই কথা বলা মাত্র আবু জাহালের হাতের পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো ফালায় দিয়া কয় মুহাম্মদ বড় জাদুকর, হেদায়েতের মালিক। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের চাবি কার হাতে? মানুষের হাতে?
নাই, আল্লাহর হাতে রেখে দিছেন। আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেন, যে আয়াত পড়লাম, আল্লাহ বলেন মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যারে হেদায়াত দিবেন সে হেদায়াত পাবে, তো কেউ ধ্বংস করতে তারে পারবে না। আর যার কপাল বড় খারাপ, হেদায়াত পাবে না, ওই বান্দা হেদায়াত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহর নবীকে আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যারে মোহাব্বত করবেন তাকে আপনি কালেমার রশি পরাতে পারবেন না। আমি আল্লাহ চাইলে হেদায়াত হবে, আমি আল্লাহ না চাইলে হবে না। যে কারণে নবীর বয়ান 13 বছর শুনলো, নবীর চেহারা দর্শন করলো, মোহব্বত লাগাইলো, দেখলো, এরপরও কালেমা পড়ে নাই কে কে? আর অন্যদিকে ওমর তরবারি নিয়ে নবীর কল্লা কাটার জন্য দৌড়ায়, মাথা কাটতে গিয়ে শেষ পর্যন্ত সে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এমন ওমরের পাওয়ার বেড়ে গেল, আবু জাহালের নাম এখন কেউ নিতে চায় না, কারো নাম রাখতে চায় না আবু জাহাল। অথচ আবু জাহাল কিন্তু নাম না, ওর নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। আর আবু জাহাল মূর্খের বাবা হয়ে গেছে। যদি আবুল হেকাম কই কেউ চিনবে? আবু জাহাল কইলে সবাই চিনবে যে সেই গজবের এক ব্যক্তি, লানাতুল্লাহি আলাইহি। আল্লাহ ওমরের এত পাওয়ার দান করলেন। ওমর একটা মানুষ 27 বছরে মুসলমান হয়েছে। কয় বছর দেখছেন নি কারবার? আর আপনার 30 বছর হয়েছে, এরপরও দাড়ি নাই, টুপি নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এই যদি রবিউল আউয়ালে কপালে ফিতা লাগায়, এই ফিতা লাগাইলে কি হবে? কারবালার ফিতা লাগাইলে কি হবে? তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মোহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রহমতের নবীর ছোঁয়া পাইলেন হযরত ওমর। 39 জন পুরুষ মুসলমান, 11 জন মহিলা মুসলমান নারী, 40 নম্বরের কোঠা পূরণ করলেন হযরত ওমর কালেমা পড়ে। নবীর এমন তাওয়াজ্জু পড়ছে ওমরের মধ্যে, 1 মিনিটের মাথায় ওমর যেই তরবারিটা মুহাম্মদের বিরুদ্ধে দাঁড় করাইছিল, ওই তরবারি এখন মুহাম্মদের পক্ষে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়াইয়া ওমর চিৎকার দিয়া কয়, রে বেঈমান আয়, মুহাম্মদের বিরোধী শক্তি আমি ওমরের সামনে আয়, তরবারি হবে যথেষ্ট। ওমরের এখন পাওয়ার কত, যেই রাস্তা দিয়া চলে ওই রাস্তা এখন শয়তান চলে না। চিন্তা করেন, শয়তান ভয় পায় ওমরেরে, কেমন বেডা। আমগো বাঙালি চালাক না, এক বাঙালি কয় শয়তান আমারেও ভয় করে। কয় কেন? আমি ওর থেকে বড় শয়তান। আমি যেই পরিমাণ দুষ্টামি জানি, শয়তানি রাস্তায় যাই না। এই পরিমাণ ধোঁকাবাজ কেমনে মানুষের পকেটের টাকা বের করে চুরি করে নিয়ে যাবে? শয়তান জানে না, বাঙালি জানে। কি হজ করতে যায় আর ফিরে আইয়ে না, ওমরায় গিয়ে গেছি আর নাই, পাহাড়ের সিপাহে পালায় গেছে। 2 নম্বরিতে ফার্স্ট কি মাছ খাইতে যাবেন, সেখানেও ভেজাল, জিনেরা করে না মানুষ। ফল খাইতে যাবেন, সেখানেও ভেজাল মানুষ করেছে। কেমন মানুষ? কেউ ডাইরেক্ট জবাই করে, কেউ ইনডাইরেক্ট জবাই করে। ফল খাবি, বিষ ঢুকায় দিলাম। স্প্রিট খায় না, স্প্রিট। 5 জন সেদিন বেউস হয়ে গেছে বলে খাইয়া, জায়গা ধুইয়া পড়ছে, চাইয়ে রয়েছে, কোনো কথাই হইতে না। কেমন স্পিডে খাইছে?
আর ওমর এমন রসুলের আশিক, ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না। কি পাওয়ার আল্লাহ ওমরকে দান করেছেন। কাদেরে কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কে সেই ওমর? অর্ধ দুনিয়ার শাসন করে ওমর। কোনো পাহারাদার নাই, সিকিউরিটি গার্ড নাই, বডি গার্ড নাই, ওমর একা একা চলে। দুশ্মনেরা কয় সুযোগ পাইলাম ওমরকে মারার জন্য। রোম সম্রাটের লোক গোয়েন্দা বাহিনী পেছনে ধাওয়া করতে শুরু করলো। ওমরের মারা লাগবে, কারণ ওমরের পাওয়ার এত বেশি, শয়তান ওই রাস্তায় চলে না। এই ওমর গোটা দুনিয়া না জানি বিজয় করে ফেলে। ওমরকে কেমনে মারা যায়, কেমনে কৌশল করা যায়। কৌশলে যখন আগাইতে না পারে, ভণ্ড বেঈমান মুনাফিক বাতিলেরা তখন অপকৌশল করে। কৌশলে আগাইতে পারে না, তখন অপকৌশল করে। কিন্তু হেফাজতের মালিক কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত বড় চালাক, আমার আল্লাহ তার থেকে চালাক কম নেই। আল্লাহর বুদ্ধি কম না বেশি? কোন তুলনা নাই। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। ওমরকে হত্যা করার জন্য গোয়েন্দা বিভাগের লোক ঘুরে সুযোগ পেলেই হত্যা করে ফেলবে। আমার আল্লাহ যদি অর্ডার না করে কেউ পারে না। অর্ধজাহানের খলিফা ওমর একা একা চলতেছে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। খুঁজতে খুঁজতে একটা সুযোগ খুঁজে মেরে ফেলবে। আল্লাহ যদি হুকুম না করে কেমনে মারে? হঠাৎ করে খবর পেল ওমর একা, একেবারে একা, নির্জন চেটিয়াল ময়দানে হাতেরে বালিশ বানাইয়া বিশ্রাম করে। দুশ্মন গোয়েন্দাদের দ্বারা খবর পাই এবার গেছে মারার জন্য। হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়াইয়া গিয়া মাঠের কিনারায় ঠিকই তাকায় দেখে ওমরের মতো বান্দাটা শুয়ে আছে মাঠের এক পার্শ্বে, চুপচাপ শুয়ে আছে, একা, কেউ নাই। অর্ধজাহানের খলিফা ওমর। ওই দুশ্মন তরবারি নিয়ে এক কদম দুই কদম আগায় আবার পিছনে যায়। শরীরের মধ্যে ভয় কি না জানি হয়, এরকম আগাইতেছে, আবার পেছনে, সামনে আগায় পেছনে যায়, সামনে আগায় পেছনে যায়। কারণ আল্লাহর গোলাম যারা হবে এদের কোনো অস্ত্র লাগবে না। এদের আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন কিছু রব দান করবেন যে বাতিল মুনাফিক সামনে আসলেই ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। একজন খাঁটি আল্লাহ আল্লাহর কাছে এমপি সাহেব গেলেও টুপিটা মাথায় দিয়া যায়, যায়নি? হুজুরে কইছিনি টুপি ছাড়া আসবি না। হাটহাজারীর হুজুরের সাথে দেখা করতে গেছে মন্ত্রী, একেবারে একটা সুন্দর হাঁটুর নিচে জামা, টুপি মাথায় দিয়া সুন্দর পরিপাটি হয়ে গেছে, গিয়া নামাজের সুরাতে বসছে। হুজুর বলে চেয়ারে বসেন, না এখানেই বসে। কত আদব! আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহকে ভয় করো, গোটা দুনিয়াবাসী তোমাকে ভয় করবে। ওমর একা শুয়ে আছেন চেটিয়াল ময়দান, খোলা ময়দান। এদিক থেকে দুশ্মন তরবারি নিয়ে কিছুক্ষণ সামনে আগায় পেছনে যেভাবে করতে 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 একেবারে কিনারায় গেল। একেবারে কিনারায়, আর একটু যদি সুযোগ পায় তো আঘাত করে ফেলবে। ওমর অচেতন, চোখ বন্ধ, কেউ নাই। কে আছেন? আল্লাহ তাআলা আছেন। বান্দা কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা বিজয় হবে, ঘোষণা কার? তবে মুমিন মুমিনের মতো হতে হবে, বিড়ি টাননেওয়ালা হলে হবে না। মুমিনের জবান রাখতে হবে পবিত্র, যখন যা চাইবে আল্লাহ সাথে সাথে তা দিয়ে দিবেন। তবে নাপাক জবান দিয়ে চাইলে পাবেন না। পবিত্র জবান দিয়ে চাও, সাথে সাথে দরজা খুলে যাবে। আল্লাহ ওয়ালারা এরকম ইতিহাস আছে, বৃষ্টি নাই, হাত উঁচু করে বলছে আল্লাহ বৃষ্টি দাও। এলাকার মানুষ আমারে দোয়া করতে কয়, আমার মধ্যে কিছু নাই, দোয়া করার হাত উঠাইলাম, বৃষ্টি দাও, না হয় হাত আর নিচে নামবে না, সাথে সাথে বৃষ্টি শুরু। জবান পবিত্র লাগবে, গালি দেনেওয়ালা জবান হলে হবে না, গীবত শেখায়াত করনেওয়ালা জবান হলে হবে না, মিথ্যা কথা বলনেওয়ালা জবান হলে হবে না। লোকটা ওমরের কিনারায় যত আগায়, ওমর চুপ হয়ে ঘুমাইয়াছেন। হঠাৎ ওই লোকটার শরীরে তো এমনি বড় ভয়, কারণ আল্লাহওয়ালাদের নামের মধ্যেও একটা অ্যাকশন আছে। নাম শুনলেও যারা অপরাধী, এদের অন্তরের মধ্যে একটা ভয় থাকে, নামের উপরে একটা অ্যাকশন শুরু হয়, নামের একটা বরকত আছে। কাছাকাছি যখন গেছে, গিয়া দেখে ওমর একা শুয়ে আছে, তরবারিটা বের করবে ভাব, একটু ধাক্কা দিয়া মারলেই হয়ে যাবে। নজর করে দেখে ওমর একা ঘুমাইয়াছে, তবে ওমরের পাহারাদার কোনো মানুষ নাই। তবে একটা জঙ্গলের বাঘ ওমরের চারপাশে ঘুরে আর পাহারা দেয়। বাঘের দাম বেশি না মানুষের দাম বেশি? কি বুঝা টুইজা বলেন তো? আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ না বাঘ শ্রেষ্ঠ? মানুষ কার গোলাম? আর বাঘ হলো মানুষের গোলাম। আজীবন মনে রাখবেন। আপনারা ভাববেন ওই কিছু নিমক হারামরা বলে গাছ কেমনে কথা বলে, মাছ কেমনে কথা বলে। আল্লাহ ওয়ালারা বাঘের সাথে কথা বলছেন, সাপের সাথে কথা বলছেন। সাপ তো গোলাম আমার, আমি তো আল্লাহর গোলাম। আমার দাম বেশি, সাপের দাম বেশি না, বাঘের দাম বেশি না। অতএব বাঘ মানুষের গোলামি করবে। মানুষ যদি আল্লাহর গোলাম হয়, গোটা দুনিয়ায় যা আছে সব মানুষের গোলাম হয়ে যাবে। ফোরাত নদীতে পানি নেই, ওমরে ফারুক চিঠি লেখছে নদীর কাছে। কার কাছে? নদী বুঝেননি? আপনার বাড়ির মধ্যে নদী আছে না, সাগর, নদী, তুফান নাম সন্তানের, তুফান সন্তানের নাম, নদী, বৃষ্টি, হ্যাঁ, সাগর, কেমন গজব নাম। আল্লাহ হেদায়াত দান করুন। ওমরে ফারুক চিঠি লেখছে, কয়টা নদীর মধ্যে ফালায় দাও। ফালায় দিছে, সাথে সাথে পানি শুরু হয়ে গেছে, শুকনো নদীতে পানি আসা শুরু হয়ে গেছে। এটা কল্পনা করা যায়? আল্লাহ কেমন পাওয়ার দিছেন। আল্লাহ এই পাওয়ার কিয়ামত পর্যন্ত তার বিশেষ বান্দারকে দিতেই থাকবেন। বিশেষ বান্দা যারা, আল্লাহ তাদেরকে দিবেন। এই পাওয়ারের এক নাম হলো ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিন, তাকওয়ার উপরে মুজাহাদা করো, চেষ্টা করো, আল্লাহ তাআলা ফুরকান নামের পাওয়ার দান করবেন। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো। ওই আলোটা দিয়া বান্দা একা একা চলবে অন্ধকারে, আলো পাবে, সে একা, কেউ দেখবে না, সে একা দেখবে। আলো দিয়া কোনটা ভালো কোনটা খারাপ কলমের পাওয়ার দিয়ে দেখবে। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিন, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তরের পাওয়ারের ব্যাপারে তোমরা সাবধান। তোমরা যা দেখো না,
আল্লাহর বিশেষ বান্দারা বিশেষ পাওয়ারে আল্লাহর নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখতে পায়। নূরের পাওয়ার দিয়ে তারা অনেক কিছু দেখতে পায় যেটা সাধারণ মানুষ দেখতে পায় না। এটা বুঝারও মানুষ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো সাধ্যমতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিস না রে যুবক। এখানে আমরা যারা বসা আছি সবাই মুমিন প্লাস মুসলমান। আপনারা মুমিন কিনা? কেউ মুসলমান না? কথা বলেন। আমরা যেমন মুমিন তেমন, কিন্তু আল্লাহ এখানে কেমনে ঘুরাইয়া বললেন, এই মুমিন মুসলমান না হইয়া মরবি না। আরে মুমিনের মুসলমান হইয়া মরতে বললেন, তার মানে কি মুমিন হইছি, মুসলমান কি হতে পারি নাই? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই মুমিন ইসলামের ঘরের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এই মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো হয়েছি মুমিন। আবার কেন বলে এই মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো? ডবল কেন আল্লাহ বললেন ঈমান আনতে? আল্লাহর মতো জ্ঞানী কেউ আসেনি? এই যুবকেরা ভালো করে শুনো, পরে পেছ লাগাইও না। আল্লাহ কয় এই মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে আবার ঈমান আন। আল্লাহ ডবল ঈমানের দাওয়াত কেন দিলেন? আল্লাহ জানেন আলিমুল গায়ব। কিয়ামতের আগে দিয়া বাঙালির মধ্যে পেছ লাগানেওয়ালা কিছু মানুষ থাকবে নিজেদের মধ্যে। এরা চিৎকার দিয়া বলবে, মুসলমান হইয়া মুসলমানের কেন ডাবল ডাবল ঈমানের দাওয়াত দাও? এই রকম প্রশ্ন করনেওয়ালা মানুষ এই সমাজে আছে না নাই? আল্লাহ কয় আমি যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, মুসলমান কেন মুমিনের আবার কালেমার দাওয়াত দিতে পারে না? আচ্ছা দিব না তো যাবো কই? হিন্দুদের পাড়ায় যাব। হিন্দুদের পাড়ায় গিয়ে যদি 6 মাস বয়ান করতাম, ইনশাআল্লাহ এদেশের হিন্দুরা নবীর আশেক হতে বাধ্য হয়ে যাইত ইনশাআল্লাহ। খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি বয়ান করতাম রে যুবক, ওরা আমার নবীর আদর্শে পাগল পারা হইয়া মুসলমান হয়ে যাইতো। কিন্তু হিন্দুদের পাড়ায় যাওয়ার সময় কই? খ্রিস্টানের গির্জায় যাওয়ার সময় কই? ফজরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, আসরের পরে সারা রাত 12 মাস মুসলমানের পিছনে তালি দিতে দিতে জানে পানি নাই। এত কষ্ট করে করে মুসলমানের পাও ধইরা ধইরা বয়ান করি। কি বয়ান করি? আমার মতো 5 কুল্লি টুপি মাথায় দাও, একবারও বলি নাই। যারা টুপি মাথায় দাও না তারা জাহান্নামী, তাও বলি নাই। আমার মতো দাড়িটা লম্বা করো, তাও বলি নাই। যারা দাড়ি কামাইয়া ফেলছো তারা চির জাহান্নামী, তাও বলি নাই। আমার মতো লম্বা পোশাক পরো, তাও বলি নাই। যারা লম্বা পোশাক পরো না তাদের গালিও দেই নাই। আমার মতো কওমি মাদ্রাসায় পড়ো, তাও বলি নাই। আলিয়া স্কুল কলেজে যারা পড়ে তাদের গালিও দেই নাই। কি বুঝাইতে চাই? 2টা স্লোগান মানুষের অন্তরে ঢুকাইতে চাই সারা দেশ ঘুরিয়া। ও মুমিন মুসলমান, 2টা স্লোগান অন্তরের মধ্যে ঢুকাইয়া নাও। যতদিন হায়াত পাইবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা একমাত্র মদিনাওয়ালা নবী। আর কোন স্লোগান নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামি করো, আখিরি নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। আজকে তোমাদের বয়ান করতে 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 তাবলিগ গলাদের হুঁশ নাই, বয়ান করতেছে মুসলমানের, খালি মুসলমানের। পীর সাহেবরা পাও ধরে ধরে বয়ান করে, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। জুমার দিন খতিব সাহেবরা পায়ে ধরে ধরে বয়ান করে, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো। আমরা
বক্তারা 12টা মাস বয়ান করতেছি, কিসের বৃষ্টি আর কিসের তুফান, বয়ান বন্ধ নাই। 12টা মাস মুসলমানের পেছনে দৌড়াইতে দৌড়াইতে হুঁশ নাই। হিন্দুদের কখন বয়ান করব, ওই বৌদ্ধদের কখন বয়ান করব, খ্রিস্টানের কখন বয়ান করব, মুসলমানের বয়ান কইরা মোনাজাত দিয়ে কান্নাকাটি কইরা প্যান্ডেল থেকে বের হয়ে দেখি টুপি মাথায় দেনেওয়ালা নবীর আশিক বিড়ি টানতে টানতে বাড়ি যায়। এ যদি সুন্নি হয় ভণ্ডকে এই নিমক হারাম। আবার প্রশ্ন করে মুসলমান হইয়া মুসলমানের আবার ডবল ইমানের দাওয়াত দাও কেন? তো কারে দিব বলো? মুসলমান সব বিধর্মীর গোলাম হয়ে যাইতেছে, মুসলমানের পাও ধরে টানবো না, কারে ধরবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ কয়, ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এরপরে বলেন আল্লাহ তোমার আহালকে বাঁচাও। মনে থাকবে সূরাতুত তাহরীমের আয়াত। ও মুমিন, কোন বেঈমানের কয় নাই, মুমিনের আল্লাহ বলেন